মিলাদ কিছুক্ষণ আগে এখানে মামলার যে প্রধান আসামি সোহেল রানা তাকে কিন্তু এই যেই শিশু সহিংসতা দমন যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালে কিন্তু হাজির করা হয়েছে এবং তার স্ত্রী স্বপ্না আক্তার তাকে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এই যেই বিচার কাজ যে ট্রাইব্যুনাল অনুষ্ঠিত হবে সেখানে হাজির করা হয়েছে এবং এরই মধ্যে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবী যেটা রাষ্ট্র থেকে আসলে নিযুক্ত করা হয়েছিল তারাও এখানে এসেছেন এবং এই রাষ্ট্রপক্ষের অন্য যে সমস্ত আইনজীবীরা রয়েছেন বিশেষ করে পাবলিক প্রসিকিউটর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এবং অন্য সব আইনজীবীরাও কিন্তু এই যে এজলাস টিম সেই এজলাসে উপস্থিত হয়েছেন। তো আসামিকে যখন এখান থেকে তোলা হচ্ছিল তখন কিন্তু সে এখানে বেশ কিছু চিৎকার চেঁচামেচি করছিল এবং পুলিশরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছিল। অনেকটা ধস্তাধস্তির মধ্যে দিয়েই তাকে এই যে এজলাস সেই এজলাসে নিয়ে আসা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে অভিযোগ গঠন শেষে আদালত যদি চান তো সাক্ষ্য গ্রহণ করতে পারেন। যদি এখান থেকে রাষ্ট্র থেকে আসলে বলা হচ্ছিল যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলাটি যত দ্রুত সম্ভব নিষ্পত্তি করা যায় সেই বিষয়টি রাষ্ট্রপক্ষ যারা রয়েছেন তারা সেই বিষয়টির থেকে তারা দেখভাল করবেন। এবং কিছুক্ষণ আগে এখানে রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী রয়েছেন তার সাথে আমার কথা হচ্ছিল, তিনি বলছেন যে তারা আসলে এই যেই দুইজন আসামি যে নৃশংস ঘটনার রাহিংসার সাথে হয়েছিল সেই বিষয়টি তারা আদালতে প্রমাণ করতে সক্ষম হবেন এবং তারা সর্বোচ্চ যে সাজা মৃত্যুদণ্ড সেই দুজন আসামির ক্ষেত্রে তারা মৃত্যুদণ্ড প্রার্থনা করবেন আদালতের কাছে। যদিও একটি সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু দীর্ঘদিন এখানে যেই সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে সাক্ষ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপন অনুষ্ঠিত হবে। যদিও সরকার থেকে বলা, বিশেষ আইন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে অতি অল্প সময়ের মধ্যেই এই যে বিচার প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে। যেহেতু একজন আসামিকে তোলা হয়েছে এবং আরেকজন আসামিকে তার স্ত্রীকে যখন এখানে তোলা হবে এজলাসে তখনই আসলে বিচার কাজটি শুরু হবে। এই যে ঘটনাটি এখানে আসলে 18 জন সাক্ষী তারা এখানে সাক্ষী দেবেন, যার মধ্যে মামলা তদন্ত কর্মকর্তা রয়েছেন, রামিসার বাবা রয়েছেন এবং তার যেই প্রতিবেশীরা রয়েছেন এবং এই যেই রামিসার যিনি ময়নাতদন্ত সম্পূর্ণ করেছিলেন সেই ময়নাতদন্তকারী চিকিৎসক এবং মামলার যে তদন্ত কর্মকর্তা তারাও কিন্তু এই মামলার সাক্ষী, তারা সাক্ষ্য গ্রহণ দিবেন এবং পরবর্তীতে যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই মামলার রায় ঘোষণা করা হবে। যদিও রাষ্ট্রপক্ষ থেকে আসলে বলা হচ্ছে যত দ্রুত সম্ভব তারা চেষ্টা করবেন এই যেই প্রক্রিয়াটি সেটি যাতে করা যায় এবং এই যারা আসামি, যারা অভিযুক্ত এবং তারা প্রমাণ করতে সক্ষম হবে। দর্শক, আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু দেখাতে চাই, এখানে তার সোহেল রানা, মূল অভিযুক্তর স্ত্রী সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তারকে পুলিশি প্রহরায় কিন্তু এই এজলাসে ওঠানো হচ্ছে। সেক্ষেত্রে সাংবাদিকরাও কিন্তু সামনে থেকে তার ছবি সংগ্রহের জন্য তারা ভিড় করে আছেন। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কিন্তু বেশ বিড়ম্বনা পোহাতে হয়, কারণ এই সময়টাতে যেহেতু এটি বেশ চাঞ্চল্যকর একটি ঘটনা এবং সাধারণ মানুষ বেশ ক্ষুব্ধ হয়েছিলেন এই বিষয়টাতে, সেক্ষেত্রে আসামিরা যাতে কোনোভাবে কোনো আক্রান্তের শিকার না হন সেই বিষয়টি আসলে তাদেরকে দেখভাল করতে হচ্ছে। এই আমি যদি আপনাকে আরেকটু বলি, সোহেল রানাকে যখন এই কড়া পুলিশের প্রহরার মধ্য দিয়ে এখানে থেকে যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন কিন্তু বেশ কিছু অসংলগ্ন কথা আসলে তিনি বলছিলেন। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে কিন্তু তিনি আঙুল তুলেছেন যে এই ঘটনায় যেহেতু পুলিশের চার্জশিটে বলা হয়েছে যে দুইজন ব্যক্তি অর্থাৎ সোহেল রানা যেই ধর্ষণ করেছেন এবং তার পরবর্তীতে গলা কেটে হত্যা করেছিলেন এবং এই ঘটনায় তাকে সহায়তা করেছিলেন তার যেই স্ত্রী স্বপ্না আক্তার, সেই স্বপ্না আক্তারকে কিন্তু এখন কড়া পুলিশি প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে। আসামিকে যখন কোর্টে তোলা হচ্ছিল তখন কিন্তু তিনি দাবি করছিলেন যে এই যে ঘটনাটিতে আরও একজন সম্পৃক্ততার কথা তিনি বলছেন। যদি এই বিষয়টি আদালত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত, যেহেতু যুক্তিতর্ক উপস্থাপন করা হবে এবং আসামির পক্ষ থেকে যেই আইনজীবী নিযুক্ত আছেন তিনি হয়তো আসামির সাথে পরবর্তীতে কথা বলে এই বিষয়টি উপস্থাপন করে। যদিও আসামির বক্তব্য আসলে কখনো গ্রহণযোগ্য কিছু হতে পারে না, কারণ এই সময়টাতে তারা যখন যাতায়াত করে তখন কিছু অতি উৎসাহী সাংবাদিক রয়েছেন, তারা আসলে কিছু প্রশ্ন করে, সেই প্রশ্নে তারা বিভিন্ন ধরনের উত্তর তারা ব্যাখ্যা আসলে দিয়ে থাকেন। সেক্ষেত্রে নিজেদেরকে দায় মুক্তি করার জন্য নিজেদের পার পাওয়ার কিছু চেষ্টা আসলে আসামিরা করে থাকে। এই বিষয়টি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। তারা কি ধরনের বক্তব্য দিচ্ছেন, যেহেতু আদালতে মামলাটি এখন বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যাবে, সেই ক্ষেত্রে তার যদি কোনো বক্তব্য থেকে থাকে সেটি আদালতের কাছে সে উপস্থাপন করবে। এই যে মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর একটি মামলা, এই
মামলায় দুজন যে মূল অভিযুক্ত সেখানে সোহেল রানা কিন্তু 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দিতে তিনি ধর্ষণের কথা এবং ধর্ষণ পরবর্তীতে গলা কেটে হত্যার কথা তিনি স্বীকার করেছেন, কিন্তু সেই সময় কিন্তু তার সাথে অন্য কেউ জড়িত ছিল কিনা সেই ধরনের কোনো তথ্য কিন্তু তিনি ম্যাজিস্ট্রেটের কাছে বলেনি। এখানে সে হঠাৎ করে এই ধরনের একটি অসংলগ্ন কথা তিনি বলেছেন এবং তার স্ত্রীর বিরুদ্ধে স্বপ্না আক্তার, যাকে কিছুক্ষণ আগে এখানে আদালতে এজলাসে হাজির করা হয়েছে, তার বিরুদ্ধে তাকে ধর্ষণ এবং হত্যায় সহায়তা এবং লাশ গুম করার যে চেষ্টা করা হয়েছিল, তার মাথা কেটে এবং শরীরের অন্যান্য অঙ্গগুলো বিচ্ছিন্ন করে, সেই বক্তব্য আসলে তিনি কিন্তু যেটি বলছেন তিনি কিন্তু জবানবন্দির সময় সে ধরনের কোনো বক্তব্য তিনি দেননি। তারা যে দুইজন তার স্বামী স্ত্রী মিলেই যেই অপরাধটি সংগঠিত করেছে সেই 164 ধারা জবানবন্দিতে তিনি সেটি উল্লেখ করেছেন। যেহেতু আজকে কিছুক্ষণের মধ্যেই বিচারিক কার্যক্রম শুরু হবে, অবশ্য পরবর্তীতে কী ধরনের আদেশ আসবে এবং পরবর্তী সাক্ষী গ্রহণের ডেট তারিখ কবে ঘোষণা করা হবে সেই বিষয়টি অবশ্যই মিলা আপনার মাধ্যমে দর্শকদের জানানো হবে। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে। মিলা। জি রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা জজ কোর্ট থেকে সহকর্মী রমিজ হোসাইন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।